সকালবেলা কাঠুরে রহিম তার ঘরের একটা কোনায় দাঁড়িয়ে, তার হাতে পুরনো একটি লোহার কুঠার, যার সে বহু বছর ধরে ব্যবহার করে আসছে। ঘরে একমাত্র আয় উপার্জনের এই কুঠারটিই তার সম্পদ। তার স্ত্রী শিরিন এক মুঠো শুকনো রুটি ও পানি নিয়ে রহিমের দিকে এগিয়ে আসে। এই রুটিগুলো নিয়ে যাও, জানি এগুলো খুব সাদামাটা, কিন্তু তুমি সারাদিন খালি পেটে কাজ করবে কেমন করে? শিরিন, তুমি আমার জন্য এত চিন্তা করো না। কষ্টের জীবন হয়তো আমাদের জন্যই বেঁচে রাখা হয়েছে, তবে একদিন আমরা এই কষ্টের ফল পাবো, এইটাই আশা রাখি। আমি এই দোয়া করি প্রতিদিন রহিম, আল্লাহ যেন আমাদের এই সংগ্রামের দিন শেষ করেন। কিন্তু তুমি সাবধানে থেকো, এই পুরনো কুঠারটা ছাড়া আমাদের আয়ের আর কোনো উপায় নেই। তুমি এত চিন্তা করো না তো, আমি সততার সাথে কাজ করে যাব, পরিশ্রমের ফল একদিন ইনশাল্লাহ আমরা পাবো। তারপরে রহিম কুঠারটি হাতে নিয়ে কাজের উদ্দেশ্যে রওনা দেয়। চারদিকে ঘন বন আর পাশ থেকে আসছে ঝিঝি পোকার ডাক। রহিম ভাবতে থাকে, জঙ্গলে প্রতিদিন হাঁটতেও মন চায় না, কেমন একটা লাগে। এই বুঝি সাপ কামড় দিল, আজ কেমন জানি অন্ধকার নেমে গেল, বৃষ্টি আসবে নাকি, একটু জোরে পা চালাই। এই বলে রহিম সেই বড় গাছটির দিকে এগিয়ে যায়। সে সারাদিন পরিশ্রম করে, গাছ কাটে এবং কাঠগুলো নিয়ে বাড়িতে নিয়ে যায়। সেদিনও একটি বড় গাছ কাটতে শুরু করে, তবে গাছটি বেশ বড় হওয়ায় তার কাটতে অনেক কষ্ট হয়। তার গা থেকে ঘাম ঝরতে থাকে। এক সময় গাছের শক্ত ডাল কাটতে গিয়ে কুঠারটি তার হাত থেকে ফসকে যায়, সোজা নদীতে পড়ে যায়। রহিম অবাক চোখে নদীর দিকে তাকিয়ে থাকে। এই কুঠার ছাড়া তার জীবন প্রায় অসম্ভব। এই কুঠারই ছিল তার একমাত্র জীবিকা। মনটা তার ভেঙে যায়। তার মাথার মধ্যে একটাই চিন্তা থাকে, কিভাবে সে তার পরিবারকে খাওয়াবে। তার মনের ভিতর আবার সেই পুরনো কথা যে সৎ থেকে কষ্ট করো। কান্নায় ভেঙে পড়ে রহিম। কিন্তু রহিম তাকিয়ে দেখলো নদীর মাঝখান থেকে এক সুন্দরী জলপরী ভেসে উঠছে। হে কাঠুরে, তুমি কেন এমন কাঁদছো? কি ঘটেছে তোমার? আমি এক গরিব কাঠুরে, প্রতিদিন বন থেকে কাঠ কেটে আমার পরিবারের জন্য খাবার জোগাড় করি। এখন সেটাও চলে গেল, এখন দুমুঠো খাবার কিভাবে তুলে দিব? তুমি চিন্তা করো না কাঠুরে, আমি তোমার কুঠার ফিরিয়ে দিতে পারি। তবে আগে আমাকে বলো, তুমি সত্যি কি সৎ এবং নির্লোভ মানুষ? আমি জানি না আপনি সৎ বলতে কি বোঝাতে চান, তবে আমি সবসময় চেষ্টা করি সৎভাবে জীবনযাপন করতে। আমার কাছে সততা ছাড়া আর কিছু নেই। এই দেখো, এটি কি তোমার কুঠার? না না, এটি আমার কুঠার নয়। আমার কুঠার তো সাদা মাটা। আমি এমন কুঠার নিয়ে ঘরে ফিরতে চাই না যেটা আমার নয়। তাহলে কি এটি তোমার কুঠার? না, এটাও আমার কুঠার নয়। আমার কুঠার তো লোহার আর অনেক পুরনো। তুমি সত্যি সৎ। তোমার এই সততার জন্য আমি তোমাকে সোনার এবং রূপার কুঠার দুটিও উপহার হিসেবে দিচ্ছি। আপনি আমাকে যা দিলেন আমি তো কখনোই ভুলতে পারবো না। এগুলো তোমারই প্রাপ্য। এই সততার জন্য তুমি পুরস্কৃত হচ্ছ।